আলোচনা শুরু করছি রোমের শাসন ব্যবস্থায় বিভিন্ন ধরনের যে গোষ্ঠী ছিল এবং তাদের ভূমিকা সে বিষয়ে আলোচনা। তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত সাম্রাজ্য এই অধ্যায়ের উপরে। প্রথমেই হচ্ছে সেনেটোরিয়াল গোষ্ঠী। এই সেনেটোরিয়াল গোষ্ঠী ছিল ভীষণ প্রভাবশালী। সুল্লার পর এই গোষ্ঠীর তরুণ নেতা হয়েছিলেন পোর্সিয়াস কার্টো। সুতরাং সেনেটোরিয়াল গ্রুপের নেতা ছিলেন সুল্লা, পোর্সিয়াস কার্টো। এর পরের গোষ্ঠীর নাম ছিল ইকুয়েটস। এই ইকুয়েটস গোষ্ঠীতে বিরাজ করতেন ক্র্যাসাস এবং রোমান চিন্তাবিদ, রাষ্ট্রনীতিবিদ, দার্শনিক সিসেরো। এরপরে আরেকটি গোষ্ঠী ছিল, সেটি হচ্ছে গণতান্ত্রিক গোষ্ঠী। এই গণতান্ত্রিক গোষ্ঠী মধ্যমণি ছিলেন, নেতৃত্ব দানকারী ছিলেন জুলিয়াস সিজার। সুতরাং আমাদের রোমের শাসন ব্যবস্থায় যে তিনটে গোষ্ঠী ছিল, একটির নাম হচ্ছে সেনেটোরিয়াল, একটির নাম হচ্ছে ইকুয়েটস এবং আরেকটির নাম হচ্ছে গণতান্ত্রিক। সেনেটোরিয়াল গ্রুপে ছিলেন সুল্লা, পোর্সিয়াস কার্টো। ইকুয়েটস গ্রুপে ছিলেন ক্র্যাসাস, সিসেরো এবং গণতান্ত্রিক গ্রুপে ছিলেন জুলিয়াস সিজার। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আবার ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো।